আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। তরমুজের খোসা ফেলে দেন, আজ দেখাবো এমন একটা রেসিপি যা খেলে আঙ্গুল চাটবেন। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব তার স্বাদ খুব দ্বিগুণ। খুব অল্প সময়ে তা খুব দ্রুত তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়েই। যদি চ্যানেলটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখন চলুন দ্রুত দেখে নিই কীভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। প্রথমে এখানে তরমুজের খোসা নিয়েছি, আর এই খোসাগুলো ভালো করে চামড়া ছিলে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। প্রত্যেকটা ছোলাই দেখুন খুব মোটা। এই তো এভাবে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। প্রত্যেকটা এভাবে টুকরো করে নিয়েছি। এখানে কিছু চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছগুলো শুকনা নিয়েছি। আর এদিকে চুলাতে সিদ্ধ হওয়ার জন্য ডাল বসিয়ে দিয়েছিলাম, প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন তাতে উপকরণগুলো একে একে দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, ও 1 চামচ হলুদ দিয়ে একটু নেড়ে দিলাম। আর সিদ্ধ হওয়ার সময় ডালে লবণ দিয়েছিলাম, তাই একটু এখন লবণ দেব না। এখন তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে কতগুলা সিম, এই সিমগুলো দিয়ে দিলাম। এখানে 3টা টমেটো ফালি করে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিলাম। এখানে এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে ঝালের জন্য 4-5টা মরিচ নিয়েছি। ঝালটা যদি বেশি খান তাহলে একটু বেশি দিতে পারেন। এখন এটা কুক হওয়ার জন্য ভালো করে ঢেকে দিলাম। এই তো দেখুন কুক হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে নেড়ে দেব। তো ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আরেকটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তাতে ছোট চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে। এই তো ভাজা হয়ে গেছে। এখন উপর দিয়ে সবগুলো ঢেলে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে অপর পিঠ করে দেব। এই তো হয়ে গেছে। মাঝখান থেকে একটু সময় আমি স্কিপ করে গেছি, এখানে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাবো। দেখুন দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব অসাধারণ লাগে। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে থাকে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।